মর্নিং সবাইকে, চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। চলো সবাইকে দেখাই। আজ সকালবেলা আমি কাচাকাচি করে ফেলেছি। আমি জেনারেলি সকালবেলা কাচাকাচি করি না, আমি যখন স্নান করি সেই সময়তেই কাচাকাচি করি। কিন্তু এই জিনিসগুলো যদি আমি না কেচে দিই তো আমার বরের ডিউটি যেতে খুব প্রবলেম হবে কালকে, কেন কি ওর তো এখন ট্রেনিং চলছে। এবার সমস্ত কিছু আমি ওই জন্য কেচে দিয়েছি সকাল সকাল, যাতে এখন তো শীতের ওয়েদার, কখনো রোদ উঠছে আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে, যে কারণে যদি না শুকায় সেই জন্য কেচে দিয়েছি। দেখো দেখো এগুলো আমি সকাল সকাল কেচে দিয়েছি। চলে এসেছি আবার আমি রান্নাঘরে। এবার চা খাবো। চা খেয়ে আজকে আগে কুলফিটটা করব এই কারণেই বলছি, কেন কি যেহেতু আজকে রবিবার, তো রবিবারের জেনারেলি বাজার তো দেরিতেই হবে, দেরিতে ঘুম থেকে ওঠা, দেরিতে সব কিছু শুরু, তো মর্নিংটাও একটু দেরিতে হয়। আমি একটু দেরিতে উঠি রবিবার, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি, তার কারণ ওই যে বললাম যে আমাকে কিছু জামা কাপড় কাচতে হবে, তো ওই জন্য সকাল সকাল উঠে আমি জামা কাপড় কেচে নিয়েছি। তো যেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি। তো এখন চা খাবো, চা খেয়ে কুলফিটটা বসাবো, কুলফিটটা বসিয়ে তারপরে বাজার করে আনলে তারপরে আমাদের রান্না করব। আজকে তো রবিবার, যে কারণে আজকে হবে আমার স্পেশাল চিকেন। এই যে আমার চা রেডি, চলো ঝটপট করে খেয়ে নিই। হ্যাঁ, তো আমার চা খাওয়া এখন হয়ে গেছে। এখন আমি মাংসের প্রিপারেশন করে রাখবো বলতে ওই আলু, পেঁয়াজ, ওই কাটাকাটিগুলো যেগুলো আর কি, এগুলো সব করে রাখবো। ও মাংস নিয়ে আসলে তারপরে রান্না বসাবো, কেন কি ও এইমাত্র বাজারে গেল, আর বাজার থেকে আসতেও তো একটু সময় লাগবে, কারণ কি ও সপ্তাহের বাজারটা করে নেয়, এক সপ্তাহের বাজারটা রবিবার দিন করে রাখে। এমনি সময় ও করে না, যখন যেটা লাগে তখন সেটা বললে তার আগের দিন আমাকে এনে দেয়। কিন্তু ওই যে প্রথমেই বললাম ওর এখন ট্রেনিং চলছে, তো যে কারণে ও এই রবিবার দিনটাই তো ছুটি, তো রবিবার দিনটা ওই জন্য ও সপ্তাহেরটা একবারে আমাকে এনে দেয়, নাহলে পরে তো অসুবিধা। তো আর মাছ যেগুলো লাগবে, মাছ, তারপরে ডিম, এগুলো যখন যেরকম লাগবে তখন সেটা ও যখন ডিউটি থেকে আসার সময় তখন ও ওটা নিয়ে আসে। হ্যাঁ, তো মাংসের জন্য আমার কাটাকাটি কমপ্লিট। তো চলো দেখিয়ে দিই আমি কি কি কাটলাম। এই যে এখানে আলু, আর এখানে কেটেছি মাংসের সব মশলা, মিক্সিতে সব পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি অপেক্ষা করব যখন ও বাজার থেকে আসবে মাংস নিয়ে, তারপরে সেটা ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। এই রবিবার দিনটাই আমার একটু বেলা হয়ে যায়, কেন কি একটু দেরিতেও যায় বাজারে, একটু ঘুম থেকে ওঠে একটু দেরিতে। সপ্তাহে আসলে একটা দিন ছুটি পেলে যা হয় আর কি, তো সে কারণে একটু বেলা হয়। তো ওই জন্য আমি বলেছি, আমারও ওই জন্য দেরি হয় বলে, তাই জন্য আমিও বলেছি যে আমি কিন্তু ব্রেকফাস্ট বানাতে পারবো না, তো বাইরে থেকেই ব্রেকফাস্ট কিনে নিয়ে আসবে। তো কি কিনে নিয়ে আসে আজকে তোমাদেরকে দেখাবো, যখন খাবো তখন তো দেখাবো। চলো আমি মশলাটা পেস্ট করে নিই। বাজার থেকে চলে এসেছে, ব্রেকফাস্ট নিয়ে এসেছে, যেমনটা বলেছিলাম যে ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে নিয়ে আসবে। তো চলো দেখাই কি ব্রেকফাস্ট নিয়ে এসছে। কি নিয়ে এসছো তুমি? কচুরি আর আলুর দম। আচ্ছা, তো জেনে নিলে কি নিয়ে এসছে। চলো ব্রেকফাস্টটা তাহলে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তো যেরকমটা আমি বলছিলাম যে ও বাজার থেকে মাংস নিয়ে আসবে, তো আমি ভেবেছি যে চিকেন নিয়ে আসবে। আজকে রবিবার, আমাদের চিকেনও হয় মাটনও হয়, আমি ভেবেছি চিকেন নিয়ে আসবে, তো সেই মতো তোমাদেরকে বললাম যে আজকে স্পেশাল চিকেন বানাবো। ব্যাস, নিয়ে এসেছে মাটন। আমি দেখাই, এই যে এতটা মাটন, এতটা মাটন তো আমাদের দুজনের তো লাগবে না, আমি আবার একটু তুলে রেখে দেব। কেন বলো তো? কারণ কি আমি মাটন
পছন্দ করি না। ঠিক আছে, জানি আমার দলে এরকম অনেকে আছো যারা মাটন পছন্দ করো না, কিন্তু চিকেন প্রচণ্ড ভালোবাসো। আবার অনেকে আছো যে চিকেন গন্ধ পাও, যেরকমটা আমার বর পায়। ঠিক আছে, ও চিকেন একদমই খায় না বললেই চলে, তাও আমার জোড়াজুড়িতে 1 পিস নেয়। ঠিক আছে, তো মাটনও তাই সেম, আমিও 1 পিস নিই। আর ওই আলু, আমি তো চিকেন ভেবে আলু টালু সব কেটে রেখেছি, মশলা টশলা, তো মশলাটা আরেকটু দিতে হবে, কেন কি যেহেতু মাটন। তো আলু তো আমি চিকেন হলেও আমি আলু দিই, কেন কি না হলে ও খেতে পারে না। ও আলু দিয়ে 1 পিস চিকেন নিয়ে বাকিটা ভাত দিয়ে খেয়ে নেবে। আর রাত্রেবেলা তো মানে ও চিকেন খাবে না। আর মাটনের ক্ষেত্রে সেম আমার জন্য হয়, মাটন আমি 1 পিস নিয়ে আলু দিয়ে ভাতটা আমি খেয়ে নিই। আর রাত্রেবেলা তো আমি খাবোই না, তো এতটা তো মাটন আমাদের লাগবে না, তো সেই জন্য আমি একটুখানি তুলে রাখবো। হ্যাঁ, তোমাদের যেটা বলেছিলাম যে ওকে আমি বলেছি যে 1 সপ্তাহের জন্য বাজার নিয়ে আসতে। ঠিক আছে, যে 1 সপ্তাহ, তারপরে তো আবার রবিবার দিন ছুটি, তাহলে তুমি আবার রবিবার দিন গিয়ে বাজার নিয়ে আসতে পারবে। উনি মহাশয় যাতে ওনাকে আবার মানে সপ্তাহের মাঝখানে যাতে আর কিছু না আনতে বলি, সেই জন্য উনি বাজার নিয়ে এসেছে। দেখাচ্ছি তোমাদের, দেখো একটু, দেখো এটা নাকি 1 সপ্তাহের বাজার। এ তো মনে হচ্ছে আমার 15 দিন চলে যাবে আরামসে। কেন কি দুপুরবেলা তো আমি যেরমটা বলেছি তোমাদের, আমি একা খাই, তো একা মানুষের এত কি লাগে। হ্যাঁ, এবার তারপরে আবার এগুলো তো গেল সবজি, এবার মাছ মাংস ডিম তো আছেই। এবার এত সবজি তো আর আমার একার তো লাগে না, কারণ কি দুপুরবেলা তো আমি একা খাই, আর রাত্রেবেলা ওর জন্য অল্প একটু। তো কখনো কখনো ও বলে আমার জন্য তরকারি রাখবে, কখনো কখনো আবার বলে যে না আমি শুধু মাছ বা মাংস বা ডিম যাই হোক ওই দিয়ে খেয়ে নেব। তো মাঝে মধ্যে আমি এটা ওটা যেটা করি, তরকারি যেরকমটা এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি, তরকারি ভাজা যাই করে রেখে দিই একটু, যে শুধু একটা দিয়ে ভাত খাবে, শুধু মাছ বা ডিম বা মাংস যাই হোক একটা দিয়ে খাবে, তো যে কারণে আমি রেখে দিই। এত কিছু নিয়ে এসেছে, ভাবো একবার। আমার বাজারে যেতে, বাজার করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে এত বাজার নিয়ে আসে, এই বাজারগুলো গোছাতে আমার যে কি বিরক্ত লাগে, যদি কি বলবো তোমাদের। মাছ ঠিক আছে, তাও মাছ নিয়ে আসে অল্প করেই, প্রতিদিনের বা একদিন নিয়ে আসে, 2 দিন হয়ে যায়, এরকম নিয়ে আসে, অসুবিধা হয় না ওটা কোনো। কিন্তু এই সবজি এই ভাগে ভাগে রেখে গোছাতে কি যে বিরক্ত লাগে, মানে আমার সব থেকে বিরক্ত কাজ এই সবজিগুলো বিভিন্ন রকম আমি প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে ফ্রিজে রাখি। তো ওই কাজটা মানে এতগুলো বাজার দেখালাম, তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটে ভরে ভরে আমি রাখবো। তাও তো মানে অনেক কিছু সবজি মানে আনেনি, মানে ঘুরিয়ে ফিরিয়ে আনে, সবসময় একই সবজি আনে না, তো অনেক কিছু আনেনি। মাঝে মধ্যে তো এত নিয়ে আসে যে মানে কি বলবো, আর কিছু মানে বলার নেই। আমার মতো তোমাদের মধ্যে কার কার এরকম হয় আমাকে একটু জানিও তো, যে এই এত বাজার গোছাতে বিরক্ত লাগে, অথচ বাজারে যেতে, বাজার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু তারপরে বাড়িতে এসে ওই যে বাজারগুলোকে মানে রাখা ফ্রিজে, ওই কাজটা করতে কার কার আমার মতো বিরক্ত লাগে একটু জানিও তো, নাকি আমারই একা এই বিরক্ত লাগে হয়তো। আজকে সানডে, আজকে হচ্ছে কুলফির গ্রুমিং ডে। কুলফি আজকে নখ কাটা, স্নান তো ওকে করানো যায় না, কেন কি ওকে স্নান করালে ওর গায়ে ওই গুটি গুটি ওঠে, তো ওই জন্য ডক্টর সাজেস্ট করেছে যে শ্যাম্পু দিয়ে ওর গাটা স্পঞ্জ করে দিতে। তো সেটা গরমকালে হোক কি শীতকালে হোক ওটাই করা হয়, দাঁত মাজানো হয়, এগুলো সব রোববার করানো হয়। তাও আমি মোটামুটি ওকে দাঁত 1-2 দিন অন্তর অন্তরই মাজিয়ে দিই। তো আজকে বেসিক্যালি ওর এইগুলোই হয়, নখ কাটা, স্নান করানো, গা পরিষ্কার করিয়ে তারপরে ওর পাপা ওকে স্নান করায়, কেন কি আমি ওকে পারি না। ও মানে এত দুরন্ত, আমি আমি দাঁত মাজাই যখন, তখন আমি তোমাদেরকে দেখাবো যে ও কতটা ট্যান্ট্রামস করে, মানে এত দৌড়ায় যে আমি ওকে ধরতে পারি না, তো যে কারণে আরো পাপার কাছে চুপ করে বসে সবটা করে। চলো দেখাচ্ছি ও কিভাবে কি করে। এই শোনা, কি করছো?
তো প্রচুর নখ কাটতে দিচ্ছে। এই দেখো কি সুন্দর ওর পাপার কাছে শুয়ে শুয়ে দেখো নখ কাটু করছে, কত ভালো ছেলে দেখছো। এই দেখো, কিন্তু এটাই যদি আমি করতাম, দেখো কেমনি করে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আর এই দেখো নখ কাটছে। দেখছো? কত ভালো ছেলে আমার, বাবারে বাবা। এরপরে স্নান করবে নাকি? হ্যাঁ, এরপরে গা হাত পা করা হবে, ঘষা হবে, তারপর স্নান করানো হবে। আজকে প্রচন্ড রোদ বাবা, তাকানো যাচ্ছে না। রোদের সঙ্গে যা হাওয়াটা চলছে। হ্যাঁ সেটাও ঠিক, রোদের সাথে দেখো কি সুন্দর চুপ করে শুয়ে আছে, দেখো। আচ্ছা 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 আচ্ছা, আস্তে। আচ্ছা, ওরকম করলে কাটবো কি করে আমি? হ্যাঁ, এটা আগে থেকে ও করে রাখে, যাতে ওর যদি জোরে লাগে তাহলে ও পাপাকে একটা টুক করে একটা কামু করে দেবে। এই দেখো এই দেখো এই দেখো, এরপরে চলবে দৌড়াদৌড়ি। করতে দে। এই দেখো এখন এটা দিয়ে চলছে ওর গা ঘষা। এটা করলে কি হবে? এটা করলে গায়ের পশমগুলো সব উঠে যাবে, যেগুলো সব ঝরে যায় উঠে যাবে। তারপরে গায়ের এই চামড়াগুলো যেন শুকিয়ে যায় সেগুলো উঠে যায়। আচ্ছা, এই দেখো রোদ পোহাচ্ছে আর কত সুন্দর শুয়ে শুয়ে এইসব করছে। পাপার কাছে সুন্দর শুয়ে শুয়ে সব কিছু করবে, ওর তখন কোনো রকম কোনো ট্যান্ট্রামস নেই, যত কিছু দুষ্টুমি সব আমার সাথে, তাই না বলো? মায়ের কাছে তো আবদার করে। দাঁত মাজানোর সময় বাবারে বাবা, ওকে যা দেখি, ইস, কত কিলো। দেখছো, এগুলো এমনিতে বুঝতেই পারি না আমরা। আর ওর কিছুটা ভালো লাগে বলে ওই জন্য এরকম ভাবে চুপ করে শুয়ে থাকে। এরকম ভাবে সব ঘষে ঘষে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই যে এখন চলছে গা মোছা। ঝাঁকুনাকু করে ফেলছে। এটা ওর গামছা, এই গামছাটা যদিও দেখে আমরা কেউ নিয়েছি বা হাতেও ধরেছি, ব্যাস সাথে সাথে টানাটানি শুরু করে দেবে। কি যে চেনে ওর এই গামছাটা। মামা তাকাতে পারছে না, রোদ তো এত। হ্যাঁ বলে দিল, অ্যান্সারও দিয়ে দিল যে হ্যাঁ। ও ওর কাজ করে যাচ্ছে। কি করছে একটু বলে দাও। এই যে আমার রান্না কমপ্লিট, মাংস, এখানে কুলফিটা, আর এখানে হচ্ছে ভাত। আজকের মতো এখানেই রান্না ইতি। শোনা, বলো মাটনটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। সত্যি বলছো তো? একদম খুব সুন্দর, খেতে খুব স্বাদ হয়েছে। ঠিক আছে, চলো খেয়ে নাও, আমরা তাহলে লাঞ্চটা করে নিই, তারপরে আবার কথা বলছি। একদম। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটা মুভি দেখব ভাবছি, মুভি দেখব বা হয়তো একটু রেস্ট করব। তো চলো এখানেই তাহলে আজকের ভিডিওটা শেষ করছি।
আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।